নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি বৈঠক সারল টাস্ক ফোর্স। দাম নিয়ন্ত্রণে আপাতত বন্ধ করা হলো আলু রপ্তানি। দাদাগিরি ট্যাক্সের জন্য রাজাহলিতে ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় অধরা দোষীদের গ্রেফতারের দাবিতে এনজেপি থানায় বিক্ষোভে সামিল হলো মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। থানায় স্মারকলিপিও প্রদান করেন তারা। বৃদ্ধি পেয়েছে আলুর দাম, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আলুর দামের খোঁজ নিতে বাজার পরিদর্শনে গেলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ির 23 নম্বর ওয়ার্ডে সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গলার চেন ছিনতাই করে পালালো দুই দুষ্কৃতী। এমন ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা। তদন্তে পুলিশ। পুতলি দেবী জি লোধার স্মৃতিতে নারী শক্তি সংগঠনের উদ্যোগে এবং শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সহযোগিতায় শিলিগুড়ি বিধান মার্কেট অটো স্ট্যান্ডে রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। এনজেপি থানা অন্তর্গত সিপাহীপাড়ায় একটি বাড়িতে চুরির ঘটনায় 3 জনকে গ্রেফতার করলো পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সমস্ত সামগ্রী। বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে পথ দুর্ঘটনায় মৃত্যু এক স্কুল শিক্ষকের। ঘটনায় শোকের ছায়া এলাকায়। খড়িবাড়ির বুড়াগঞ্জে নতুন রাস্তার শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ। আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে 19,79,000 টাকা ব্যয়ে এলাকার রাস্তা করা হবে। কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ হাটখোলা এলাকায় সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি দোকান। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানের 1 নম্বর সেকশনে বন দপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর বাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। মহাসড়ক নির্মাণের কাজ ধীর গতিতে হচ্ছে। এর ফলে সমস্যায় পড়েছেন সলসলা বাড়ি থেকে আলিপুরদুয়ারগামী এলাকার বাসিন্দারা। শীঘ্রই রাস্তা নির্মাণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকার মহিলারা। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।